মুভির শুরুতে আমরা একটি গাড়ি দেখতে পাই, যেখানে রেডিওতে বলা হচ্ছিল যে সরকারের কাছে খুব কম সম্পদ আছে, অর্থাৎ শহরে খাবার এবং পানীয় জলের অভাব ছিল। তাই তাদের শিশুদের এবং যে নারীরা মা হতে চলেছেন তাদের হত্যা করার পদক্ষেপ নিতে হয়েছিল, যাতে জনসংখ্যা বৃদ্ধি না পায়। তারপর আমরা একজন লোককে গাড়ি থেকে বের হতে দেখি, যিনি অনেক লোককে এই জায়গায় নিয়ে এসেছিলেন। সেই লোকেদের মধ্যে একটি দম্পতিও ছিল, মিয়া নামের একটি মেয়ে তার স্বামীর সাথে ছিল। এই সমস্ত লোক এখন কন্টেনারে বসে আছে। কন্টেনারে একজন মহিলা তার ট্যাবে খবর দেখেন যে এখানে খাবারের অভাবের কারণে সরকার শিশু এবং মা হতে চলা মহিলাদের হত্যা করছে। এইসব দেখে মিয়া খুব দুঃখিত হয়, কারণ সেও মা হতে চলেছিল। তাই মিয়া এবং তার স্বামী, যার নাম নিকো, কন্টেনারে বসে শহর ছেড়ে চলে যাচ্ছিল। নিকো বসে মিয়ার সাথে কথা বলে এবং তাকে একটি চকলেট দেয়। সে বলে যে তুমি এই চকলেটটি খাবে যখন আমরা আমাদের যাত্রা শেষ করে অন্য একটি দেশে পৌঁছাবো, যেখানে আমরা আমাদের সন্তানের সাথে খুব খুশি থাকবো। আসলে এই সন্তানের আগে মেয়ের আরেকটি মেয়ে ছিল, যাকে এখানকার পুলিশ হত্যা করেছিল। এখন তাদের কথোপকথনের মাঝখানে কন্টেনারের দরজা খুলতে শুরু করে। যখন নিকু দেখতে যায়, দরজা হঠাৎ খুলে যায়। ভিতরে আরও অনেক লোক আসে। এই কন্টেনারে অনেক লোক জড়ো হয়েছিল। অতএব বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি, যার হাতে বন্দুক ছিল, বলে যে অর্ধেক লোক বাইরে আসুক, আমাদের দ্বিতীয় কন্টেনার আসছে, বাকিরা তাতে যাবে। তারপর নিকুকে একটি বন্দুক দেখানো হয় এবং সেই লোকেদের মধ্যে থেকে বের করে আনা হয়। মিয়া কন্টেনারের ছিদ্র দিয়ে দেখে যে নিকুকে কন্টেনার নাম্বার 107-এ পাঠানো হচ্ছে। নিকু ফোনে মিয়ার সাথে কথা বলে। সে তাকে বলে, চিন্তা করো না, আমরা একই জায়গায় যাচ্ছি, আমরা একসাথে থাকবো। শুধু এই যাত্রায় নিজের এবং আমার সন্তানের যত্ন নিও এবং আশেপাশের কাউকে বিশ্বাস করো না। মেয়ার কন্টেনার চলতে শুরু করে। পথে এসে দেখে যে সরকারি পুলিশ বাইরে মহিলাদের হত্যা করছে, বিশেষ করে যারা মা হতে চলেছেন। কিছুক্ষণ পর কন্টেনারটি থেমে যায়। মিয়া ছিদ্র দিয়ে দেখে কিছু অফিসার তল্লাশির জন্য কন্টেনার থামিয়েছে। এখন যখন কন্টেনারটি খোলা হয় এবং পরীক্ষা করা হয়, তখন এটি সম্পূর্ণ খালি ছিল। আসলে এই কন্টেনারে লুকানোর একটি গোপন জায়গা ছিল, সবাই সেখানে লুকিয়েছিল। যখন অফিসার গুলি চালায়, তখন সে জানতে পারে যে ভিতরে অনেক খালি জায়গা আছে। এখন পুলিশ অফিসার সবাইকে বলে, দেখো, সবাই নিজে নিজে বাইরে এসো, না হলে তোমাদের এভাবেই হত্যা করা হবে। এটি শুনে মিয়া সেই কন্টেনারের উপরে উঠে যায়। তারপর একটি মেয়েও তার জীবন বাঁচাতে দরজা খুলে। সে বাইরে আসার সাথে সাথে অফিসার তার মাথায় গুলি করে এবং তারপর সবাই একে একে নিহত হয়। সবাইকে হত্যা করার পর অফিসার আদেশ দেয় যে মৃতদেহগুলি ঘটনাস্থলে রাখা হোক এবং কন্টেনারটি পরিষ্কার করে জাহাজ পাঠানো হোক। অফিসারের লোকেরা তাই করে। মিয়া যে উপরে লুকিয়েছিল এখন নিচে নেমে আসে এবং নিকোকে ফোন করে কথা বলার চেষ্টা করে, কিন্তু নিকোর ফোন বন্ধ ছিল। এতে মিয়া খুব চিন্তা হয়। তারপর সে কন্টেনারে থাকা মৃত লোকেদের জিনিসপত্র দেখতে শুরু করে। সে একটি ড্রিল মেশিন, ছুরি, একটি ব্যাগ এবং লাইট পায়। আরও অনেক কিছু ছিল। মিয়ার কন্টেনারটা জাহাজে রাখা হয়। রাত হয়েছে। তারপর সমুদ্রে একটি ঝড় আসে। সেই ঝড়ের কারণে মিয়ার কন্টেনার ভাইলেন্টলি কাঁপতে শুরু করে। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তার কণ্ঠস্বর শোনার জন্য কেউ ছিল না। কন্টেনারটি এখনও আরও ভাইলেন্টলি কাঁপতে শুরু করে, যার কারণে মেয়ার মাথা একটা বাক্সে আঘাত করে সে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন সকালে যখন মেয়া জ্ঞান ফিরে পায়, সে দেখে যে তার কন্টেনার অন্যান্য কন্টেনারের মতো সমুদ্রে ডুবে যাচ্ছে। সে নিকোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন ভেঙে গিয়েছিল। সে কাছাকাছি অনেক কণ্ঠস্বর শুনছে। কন্টেনারে আটকে থাকা লোকেদের কণ্ঠস্বরের সাহায্যের জন্য চিৎকার করছিল। সে তার কন্টেনার ছিদ্র দিয়ে দেখে যে কন্টেনার নাম্বার 107 জলে ডুবে গেছে। নিকো তাতে ছিল। তার স্বামীর এমন মৃত্যু দেখে সে খুব ভেঙে পড়েছিল। সে ভাবে, নিকো যদি আর না থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করব। তাই এখন সে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে। তখনই সে তার সন্তানের কথা বুঝতে পারে। সে তার সন্তানের কথা ভাবতে শুরু করে, তাই মরার ইচ্ছে বদলে যায়। সে এটা ভেবে খুশি হয়েছিল যে খুব দ্রুত শীঘ্রই তার এবং নিকোর সন্তানের পৃথিবী। এই ভেবে সে ঘুমিয়ে পড়ে। এখন সকালে তার ঘুম ভাঙে। তার কন্টেনারে জল ভরে গিয়েছিল, সে ডুবে যাচ্ছে। সে জল থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বেরোতে পারে না। তখনই তার চোখ খুলে যায়। তার মানে এটা তার শুধু একটা স্বপ্ন ছিল। এখন সে এটা কন্টেনারে রাখে। সে বাক্সগুলো দেখে, যেখান থেকে সে অনেক প্লাস্টিকের বাক্স পায়। সে প্রথমে সেই প্লাস্টিকগুলি ব্যবহার করে কন্টেনারের ছিদ্রগুলি বন্ধ করে, যেখান থেকে জল আসছিল, যাতে সে সেখান থেকে আরও জিনিস পেতে পারে। সেই কন্টেনারটি তার থাকার জন্য উপযুক্ত করে তোলে। পরের দিন মিয়া আর ফোন বাজে, যেটা নিকো ছিল। সে তাকে বলে যে আমাকে 107 নম্বর বাক্স থেকে বের করা হয়েছে। চিন্তা করো না মিয়া, আমি বেঁচে আছি। মিয়া তাকে নিজের কথা বলে। সে বলে, নিকো, আমি কন্টেনারে আটকে আছি, যেটা সমুদ্রের মাঝখানে আছে। সে বোনে বলে, চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে বের করব। শুধু নিজের এবং সন্তানের যত্ন নাও, কারণ আমরা ইতিমধ্যে সরকারের কারণে
আমাদের মেয়েকে হারিয়েছে। নিকোর সাথে কথা বলে মিয়া কিছুটা স্বস্তি পেয়েছিল। এখন সে কন্টেনারে মানুষের ফেলে দেওয়া খাবার করছে এবং সে খুব সাবধানে এটি ব্যবহার করছিল। এক রাতে সমুদ্রে আবার ঝড় হয়। মিয়া খুব ভয় পেয়েছিল। তখনই সে ব্যথা অনুভব করে এবং তার সন্তান কন্টেনারে জলের মধ্যে জন্ম নেয়। সে এই ব্যথা একা সহ্য করেছিল। মিয়ার একটি ছেলে হয়েছে। সে তাকে দেখে খুব খুশি হয়েছে। সে তাকে জড়িয়ে ধরেছে। সে তার ছেলের ভালো যত্ন নেয়। ধীরে ধীরে মিয়া সুস্থ হয়ে ওঠে, কিন্তু এখন তার খাবার ফুরিয়ে যাচ্ছিল। সে ভাবে সে আর কতদিন এই কন্টেনারে থাকবে। তারপর সে তার সামনে ড্রিল মেশিন দেখতে পায়। সে সেই মেশিনটি নেয় এবং কন্টেনারে একটি পথ তৈরি করার চেষ্টা করে। তখনই তার মেয়ে কাঁদতে শুরু করে। সে নিজে নেমে আসে এবং তার মেয়ের যত্ন নেয়। পরের দিন সে আবার পথ তৈরি করার কাজ শুরু করে, কিন্তু এখন ড্রিল মেশিনটি বন্ধ হয়ে গেছে। মেয়ের আগে সেই মেশিনটি ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে একটি ছুরি দেখতে পায়। সে এখন এই ছুরিটি ব্যবহার করে, কিন্তু ছুরিটিও ভেঙে গিয়েছিল। মেয়া দেখে যে তার কাছে পান করার জল ছিল না এবং খাওয়ার মতো কোনো খাবারও ছিল না। তার অবস্থা খুব খারাপ ছিল। সে অজ্ঞান হয়ে যায়। তার অজ্ঞান অবস্থায় সে তার মেয়েকে দেখে, যাকে সরকার হত্যা করেছিল। সেও খারাপ অনুভব করে। সে শুধু তাকে বলেছিল, মিয়া, এটা তোমার দোষ নয়, তুমি সব কিছু চেষ্টা করেছ। তখন ওই বৃষ্টির জল মিয়ার মুখে পড়ে সে জ্ঞান ফিরে পায়। সে এখন একটি কাপড়ের টুকরো দিয়ে সেই ফুটো করা অংশটি টানতে থাকে, যেখানে সে একটি ছিদ্র তৈরি করেছিল। মিয়ার কঠোর পরিশ্রম ফল এনেছিল। ছিদ্রটি খুলে যায়। সে প্রথমে কন্টেনারে পান করার জন্য জল সংগ্রহ করে। তারপর যখন সে বাইরে আসে, সে দেখে তার কন্টেনার সমুদ্রের মাঝখানে ছিল, যেখানে সে দূরে কাউকে দেখতে পায় না। সে এখন তার মেয়েকে নিয়ে আসে এবং আকাশ ও সমুদ্র দেখায়। সে বলে, হ্যাঁ, আমরা অবশ্যই এখান থেকে বের হয়ে যাব। তখন এসে সমুদ্র মাছ দেখতে পায়। এটা দেখে মেয়ার একটা ধারণা আসে। সে মাছ ধরার জন্য একটি কাঁটা তৈরি করে, যা দিয়ে সে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু সে একটি মাছও ধরতে পারে না। সে খুব ক্লান্ত ছিল এবং সে উপরে শুয়ে পড়ে। তখন সে আকাশে একটি বিমান দেখতে পায়। এখন মিয়া দ্রুত কন্টেনারের ভিতরে যায়। সে এক টুকরো কাঁচ নিয়ে আসে, যাতে সে তার প্রতিবিম্ব দিয়ে বিমানটিকে তার দিকে ডাকতে পারে। কিন্তু দ্রুত তার পায়ে আঘাত লেগেছিল, কিন্তু তবুও সে হাল ছাড়ে না এবং সে এক টুকরো কাঁচ নিয়ে আসে এবং বিমানটিতে প্রতিফলিত করে। কিন্তু সেই বিমানটিও চলে গিয়েছিল। সে হতাশ হয়ে নিচে নেমে আসে এবং সে তার ক্ষতস্থানে একটি ব্যান্ডেজ বাঁধে। সে তার সাথে পড়ে থাকা অনেক ইয়ারফোন খুঁজে পায়। এখন সে সারা রাত জেগে থাকে। সেই ইয়ারফোনে তার ব্যবহার করে একটি জাল তৈরি করে। পরের দিন সকালে সে জাল থেকে মাছ ধরে এবং তার পেট ভরে। অনেক দিন ধরে সে এভাবেই মাছ ধরত আর পেট ভরাতো। তার পাশে রাখা বাক্সগুলোতেও সে মাছ রেখেছিল। সে প্রতিদিন তার নাম্বার লিখত। সে একটি প্লাস্টিকের বাক্স বন্ধ করে তা ভাসিয়ে দিত, যাতে কেউ তাকে সাহায্য করতে আসে। এক রাতে নিকু তাকে ফোন করে। সে বলে, মিয়া, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বাঁচাতে আসতে পারিনি। আমাদের কন্টেনার পুলিশে ধরে ফেলেছে, আমার গুলি লেগেছে। মিয়া বলে, নিকু, আমাদের একটি মেয়ে আছে যে ঠিক তোমার মতো। সে তার মেয়ের কণ্ঠস্বর শোনায়। তখনই তার ফোন বন্ধ হয়ে যায়। মিয়া অনেক কাঁদে এবং সে কন্টেনারের উপর ঘুমিয়ে পড়ে। এভাবে সে কন্টেনারে 32 দিন কাটায়। কন্টেনারের সমস্ত জিনিস মিয়া সেগুলো ব্যবহার করে ফেলেছিল, যা তার কাজে লাগতে পারে। এখন সেই কন্টেনারের উপর বাক্সগুলো ব্যবহার করে একটি ছোট নৌকো তৈরি করে, যার মধ্যে সে তার মেয়েকে রেখেছিল এবং মাছ সংগ্রহ করে। তখনই সে একটি পাখি দেখতে পায়, যা দেখে সে ভাবে যে আশেপাশে অবশ্যই কিনারা রয়েছে। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যায়। মিয়ার কন্টেনারে জল ভরতে শুরু করে। তার মেয়ের ছবি কন্টেনারে পড়ে। যখন মিয়া সেটি নিতে চায়, তখন তার পা দড়িতে আটকে যায়। তখনই তার মেয়ে ছোট্ট নৌকা জলে ভেসে যায়। মিয়া কোনো মতে তার পা জল থেকে বের করে, কিন্তু এখন সে তার মেয়েকে কোথাও দেখতে পাচ্ছে না। সে পাগলের মতো তাকে খুঁজছিল, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে একটি খুব বড় তিমি মাছ মিয়ার মেয়ের কাছে আসে, যা তার উপর জল ফেলে। তাই মিয়ার মেয়ে কাঁদতে শুরু করে। মিয়া এখন তার কণ্ঠস্বর শুনতে পায় এবং তার দিকে সাঁতার কাটে এবং তার মেয়েকে বলে, আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি, আসলে তুমি আমাকে বাঁচিয়েছ। এই বলে মিয়া সেই নৌকোর সমর্থন নিয়ে ঘুমিয়ে পড়ে। যখন সকাল হয় এবং মিয়া চোখ খোলে, তখন সে বাক্স খুলে একটি মাছ খায়, যা সে নৌকোর সাথে বাক্স বেঁধে রেখেছিল। মিয়া তার মেয়ের দিকে তাকিয়ে বলে, আমরা যা করতে পারতাম সব করেছি, আসলে তুমি আমার জীবন বাঁচিয়েছ। তখন মিয়া আকাশে কিছু পাখি দেখতে পায়। সে তাদের জন্য মাছ ছুড়ে দেয়। তার চারপাশে অনেক পাখি জড়ো হয়েছিল। তারপর একটি মেয়ের চোখ দূর থেকে নৌকোর পাখিগুলোর উপর পড়ে। সে তার বাবাকে বলে তার নৌকো সেখানে নিয়ে যেতে। যখন সে সেখানে আসে, তখন সে মিয়ার মেয়েকে খুঁজে পায়। মেয়েটি নৌকার দিকে তাকিয়ে ভাবে, শেষ পর্যন্ত কেউ এমন একটি সুন্দর শিশুকে জলে কিভাবে ফেলে গেল। তারপর সে মেয়ের নৌকার সাথে বাঁধা একটি দড়ি দেখতে পায়। যখন তারা সেই দড়ি টানে, তখন মেয়া সেখান থেকে বেরিয়ে আসে। আসলে সেই দড়ি তার বাহুর সাথে বেঁধে রেখেছিল। তারা মিয়াকে উপরে টানে
মেয়েটি তাকে বাঁচানোর চেষ্টা করে কারণ মিয়া অজ্ঞান ছিল। সেই মেয়েটি কোনো মতে মিয়াকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু মিয়ার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কারণ সে জলে ছিল। যখন মিয়া তার মেয়ের কান্না শুনতে পায় তখন সে জ্ঞান ফিরে পায়। সে তাদের জিজ্ঞাসা করে, আমার মেয়ে কোথায়? সেই মেয়েটি তার মেয়েকে কোলে দেয়। মেয়েটির বাবা নৌকায় চিকিৎসার সাহায্যের জন্য ডাকছিল। মিয়া সবাইকে দেখে খুব খুশি হয়েছিল যে এই লোকেরা তাকে এবং তার মেয়ের জীবন বাঁচিয়েছে। সে তার নতুন জীবনের কথা ভাবে এবং কাঁদতে শুরু করে। মিয়া অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, অবশেষে সে তার মেয়ের জীবন বাঁচিয়েছে। মা হওয়ার শক্তি তাকে সবকিছু বাধ্য করেছিল। সে কখনো এটা নিয়ে ভাবেনি। একজন সাহসী মেয়ের মতো সে কন্টেনার অনেক দিন কাটিয়েছিল। মিয়ার এই সাহসিকতা দেখিয়ে এই মুভির গল্প এখানে শেষ হয়। মুভিটির নাম হলো নাওওয়্যার। নেটফ্লিক্সে মুভিটি আছে। মুভিটির এক্সপ্লেনেশন কেমন লাগলো নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও এক্সপ্লেনেশন পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।